হযরত হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস জহিরুল ইসলাম শাহিদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান মুফতি মারকাজুল কোরআন বাংলাদেশ, খতিব ইসলামবাগ কেন্দ্রীয় জামে মসজিদ লালবাগ ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুম, খতিব বাইতুল আমান জামে মসজিদ জয়নাবাদ মন্ডলপাড়া কুমারখালী কুষ্টিয়া। সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রেজাউল ইসলাম, সভাপতি সেউরিয়া কারিগরপাড়া গোরস্থান কমিটি কুমারখালী কুষ্টিয়া। সুতরাং আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন। সম্মানিত উপস্থিতি, সেউরিয়া কারিগরপাড়া এলাকাবাসী উদ্যোগের মাহফিলের আজকে একটি প্রতিযোগিতার আসরের পূর্বে বিভিন্ন গজল ইত্যাদি পরিবেশন করেছেন এবং বিজ্ঞ বিচারকের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল, তাদের কোরআন তেলাওয়াত এবং গজলের ফলাফল নির্ধারণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের যারা কোরআন কারীম তেলাওয়াত এবং গজলে অংশগ্রহণ করেছিল তাদেরকে পুরস্কৃত করা হবে। তাদেরকে পুরস্কৃত করার জন্য সেউরিয়া কারিগরপাড়া গোরস্থান কমিটি এবং মসজিদ কমিটির সদস্যদের দ্রুত স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সেউরিয়া কারিগরপাড়া মসজিদ কমিটি গোরস্থান কমিটি সদস্যদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, এখনই আমাদের মাহফিলের চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে। শুরুতেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন সেউরিয়া কারিগরপাড়া গোরস্থানের সেউরিয়া কারিগরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব মোহাম্মদ আহসানুর রহমান। মোহাম্মদ আহসানুর রহমান কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار عزيز الجبار المتقدر. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته.
মাশাআল্লাহ কোরআন কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন মোহাম্মদ হাসানুর রহমান। এই একটা নিয়ে আসলেই হবে, একটাই একটা। এই আমেনা, আমেনা, এই আমেনা, এই ইসলামী সঙ্গীত গাবা, ইসলামী সঙ্গীত সম্পূর্ণটা গাবা, সম্পূর্ণটা পুরাপুরি পারবা না? এই রিমি, রিমি অথবা রোদেলা, আসো আসো। দাদা আমার লোক হ্যালো ভিডিও করা যাবে না, আপনি একটু হ্যালো 1 2 3 মাইক্রোফোন টেস্টিং। হ্যালো হ্যালো ভাই আসো। আচ্ছা, চাচা উপরে আসেন, উপরে আসেন। আর কই লোকজন কই? পুরস্কার পুরস্কার দিয়ে দেখি বাবা, সেউরিয়া কারিগরপাড়া গোরস্থান কমিটি এবং মসজিদ কমিটির সদস্য যারা মাইকের আওয়াজ শুনছেন, অতি দ্রুত আপনারা একটু স্টেজে চলে আসুন। গোরস্থান কমিটি এবং মসজিদ কমিটি এবং আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন দ্রুত স্টেজে চলে আসুন। আলামিন ভাই, আব্দুল সালাম ভাই আসেন, স্টেজে আসেন। ওমর ফারুক ভাই আসেন, স্টেজে আসেন। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোসাম্মদ আমেনা খাতুন, মোসাম্মদ রোদেলা আক্তার, আমাদের ছোট্ট প্রতিযোগী মোসাম্মদ রোদেলা আক্তার। সুন্দর করে। সালামু আলাইকুম। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছি নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছি নূরে মদিনা। হ্যালো, কই আপনি? এই সভাপতিত্ব দায়িত্ব নিয়েছেন, তাই সভাপতিত্ব দায়িত্ব করবেন না, আপনি পালন করবেন না। আসেন। ও বাতাসা তুমি যাও না, যেখানে শুয়ে আসলে ভাই স্টেজে আসেন। আমার প্রাণ শিশু ওই ভাইটার নাম কি? স্পন্সর করে জানিক, জানিক। জানিক ভাই স্টেজে আসেন। আমারি প্রাণ শিশুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছি নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছি নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় কাটে, রাসূলের নামে ঝাড় পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় কাটে, রাসূলের নামে ঝাড় পরিপাটি। সেই মাটি ছুঁতে মন হয় দেওয়ানা, সেই মাটি ছুঁতে মন
সভাপতি সাহেব এখন আসতেছে। তুমি খারাপ হয়েছিল বলে। যাও না যেথায় চলে আছে নূরে মদিনা ও বাতাসা তুমি যাও না যেথায় চলে আছে নূরে মদিনা মাশাআল্লাহ। গোরস্থান কমিটি, ঈদগাহ কমিটির সদস্যরা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, একটু অনুগ্রহ করে দ্রুত স্টেজে চলে আসুন। গোরস্থান কমিটির ওই যে বালক ভাইয়ের ঘোরাফেরা করতেছেন, নিচে দিকে আসেন। গোরস্থান কমিটির মাসুদ ভাইকে অতি সত্বর আমাদের স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির আব্দুর রাজ্জাক চাচাকে অতি সত্বর স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির জিল্লুর রহমান রিন্টু চাচাকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির রুহুল আজম ভাইকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির শরীফুল ইসলাম শরীফ চাচাকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির বাদল হোসেনকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির রঞ্জু আলী ঠান্ডুকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। গোরস্থান কমিটির কল্যাণ চাচাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আশরাফ ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আলমাজ হাসান মামুন স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হেলাল উদ্দিনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ লিঙ্কনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আক্তারুজ্জামান চন্টুকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বিপ্লব হোসেনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। গোরস্থান কমিটি ও মসজিদ কমিটির যারা আছেন সিনিয়র বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রতি সপ্তাহ স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা বাচ্চাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের হাত দিয়ে পুরস্কার বিতরণ করব। আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি এখনো। আপনারা খুব দ্রুত স্টেজে আসেন, আপনাদের হাত দিয়ে বাচ্চাদের পুরস্কার বিতরণ করব। আসসালামু আলাইকুম। আমার মনির ঘরেতে রেখেছি জারি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে উড়ে যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম উড়ে যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম সাফারাতের বিজানাটা সাফারাতের বিজানাটা দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার
মনের পারেতে লিখেছে জারি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মাশাআল্লাহ। আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম রোকাম ভাই, আপনাকে দ্রুত স্টেজে আসার জন্য। আসসালামু আলাইকুম, স্টেজে আসুন একটু। কোথায় আছেন? পুরস্কার দেবে তো? আচ্ছা, ঠিক আছে, এসো। বাসায় এসে পরে আসবে। গোরস্থান কমিটির যারা এখনো আছি, হ্যাঁ দিয়া শুরু করে দাও। তুমি দেখো কত ইয়ে করে টাকা লাগবে নাকি ঠিক আছে, আমরা এখনই আমাদের আজকের প্রতিযোগিতার যারা মামুন বিজয়ী পুরস্কার অর্জন করেছেন, তুমি ডেকে নাও এই যে কেউ দেখতে পাচ্ছি। হ্যাঁ আছে তো, ওই যে ওর কাছে আছে। যারা আজকে কোরআন তেলাওয়াত এবং গজলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছো, তোমাদেরকে এবং তোমাদের সাথে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করতে পারোনি, তোমাদের সকলকে পুরস্কৃত করা হবে। এরপরে আমরা পুরস্কার যারা আজকের চূড়ান্ত বিজয় অর্জন করেছেন তাদের নাম ঘোষণা করা হবে। সর্বপ্রথম কোরআনুল কারীম তেলাওয়াত থেকে যারা বিজয় অর্জন করেছেন তাদের নাম ঘোষণা করা হবে। গ্রুপ 2 থেকে কোরআনুল কারীমের তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ রিমি খাতুন। গ্রুপ 2 থেকে কোরআনুল কারীম তেলাওয়াতে তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ রিমি খাতুন। হ্যাঁ দিয়ে দাও। প্রথম না দ্বিতীয় আসল চলে যাবে। পুরস্কার দিচ্ছে আমাদের সমাজের কারিগর পাড়ার সমাজের বিশিষ্ট সমাজসেবক। মুসলমান রিমিকে পুরস্কার তুলে দেবেন আমাদের সেমিয়া কারিগর পাড়ার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম রিমিকে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন। প্রথম পুরস্কার কি শেষে দেবেন? হ্যাঁ তাই তো হয়, এমন আনন্দ থাকে, মাশাআল্লাহ। আনন্দই তো এটা। গ্রুপ 2 থেকে কোরআনুল কারীমে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইম ইসলাম। পুরস্কার বিতরণ হবে। গ্রুপ 2 থেকে কোরআনুল কারীমের দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইম ইসলাম। মোহাম্মদ সাইমকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সেমিয়া কারিগর পাড়ার সন্তান, গোরস্থান কমিটির সদস্য মোহাম্মদ আলমাজ হোসেন মামুন। মোহাম্মদ আলমাজ হোসেন মামুন তাকে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন। ক্যামেরা থেকে থাকে আমাদের প্রতি ওই বাবার কাছে এখন থাকো না, বাবার কাছে মাশাআল্লাহ। গ্রুপ 2 থেকে কোরআনুল কারীমে প্রথম স্থান অধিকার করেছে আমাদের গোরস্থান কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান ভাইয়ের কন্যা মোসাম্মদ আনিফা। গ্রুপ 2 থেকে কোরআনুল কারীমে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ আনিফা। মোসাম্মদ আনিফাকে পুরস্কার তুলে দিবেন তার পিতা। না, আপনি নিজে দেন, আপনি নিজে দেন, আপনি নিজে দেন আপনার মেয়েকে। আনিফা, মোসাম্মদ আনিফাকে কোরআনুল কারীমের গ্রুপ 2 প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন তার পিতা মোহাম্মদ আনিসুর রহমান।
এদিকে চলে আসো, হ্যাঁ এখানে আসো। সম্মুখে দাঁড়াও, ওইদিকে তাকাও, ওই যে সামনের দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। মোসাম্মদ হানিফাকে পুরস্কার তুলে দিচ্ছেন তার পিতা গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান। মাশাআল্লাহ। এই পর্যায়ে গ্রুপ 1 থেকে কোরআনুল কারীমে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে। গ্রুপ 1 থেকে কোরআনুল কারীমে তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ মুজাহিদ ইসলাম। মোহাম্মদ মুজাহিদ ইসলাম আমাদের মসজিদ কমিটির সদস্য শফিকুল চাচাচ্ছে। মুজাহিদ দ্রুত আসো। তৃতীয় না? হ্যাঁ তৃতীয়। তৃতীয় এই আব্দুল সালাম আসো, যাও, একজন করে আসো। ফারুক আসো, দুইজন মিলে দাও। মুজাহিদকে তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সেলিয়া কারিগর পাড়ার সন্তান দুই পাশ থেকে দাও। মোহাম্মদ সমস্যা নাই, আব্দুল সালাম ভাই। এবার চলে আসো, মাঝে চলে যাও। মোহাম্মদ আব্দুল সালাম এবং মোহাম্মদ ওমর ফারুক ইসলাম। তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ আব্দুল সালাম ও মোহাম্মদ ওমর ফারুক ইসলাম। মাশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে গ্রুপ 1 এর দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ ইয়াসমিন। মোসাম্মদ ইয়াসমিন খাতুন। মোসাম্মদ ইয়াসমিনকে পুরস্কার তুলে দেবেন আমাদের গোরস্থান কমিটির সম্মানিত ক্যাশিয়ার আশরাফ ভাই আসো, দুইজন মিলে এবং আশরাফ ভাই। মোহাম্মদ আশরাফ ইসলাম আমাদের গোরস্থান কমিটির ক্যাশিয়ার শান্তন ভাই এবং মোহাম্মদ আশরাফ ইসলাম ওই সামনে দাঁড়াও, আরো যাও, আরো যাও। হ্যাঁ হ্যাঁ এখানে। ইয়াসমিনকে কোরআন তেলাওয়াতের গ্রুপ 1 এর দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন। মাশাআল্লাহ। গ্রুপ 1 থেকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে গ্রুপ 1 থেকে প্রথম স্থান অধিকার করেছেন আমাদের মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ আল আমিন ভাইয়ের মেয়ে মোসাম্মদ আমিনা খাতুন। মোসাম্মদ আমিনা খাতুন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করেছে। সভাপতি আর আক্তারুজ্জামান চৌধুরী। বাবাদেরকে দুই ভাই, দুই দিন থাকো। আর কি ভাইস্তে? হ্যাঁ, আক্তারুজ্জামান। আমাদেরকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের গোরস্থান কমিটির সভাপতি সদস্য আখতারুজ্জামান, রেজাউল ইসলাম। মোহাম্মদ রেজাউল ইসলাম এবং মোহাম্মদ আখতারুজ্জামান। মোহাম্মদ আখতারুজ্জামান এবং মোহাম্মদ রেজাউল ইসলাম প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন মোসাম্মদ আমিনার হাতে। ওই মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, বামাত্র সরাই দাও। ভালো করে ধরো হয়েছে বড় পুরস্কার মাশাআল্লাহ। আমাদের কোরআনুল কারীম তেলাওয়াতের পর্ব শেষ হলো। এই পর্যায়ে আমরা আজকের গজলে যারা অংশগ্রহণ করেছিল, যারা বিজয় অর্জন করেছে তাদের নাম ঘোষণা করা হবে। ইসলামী সঙ্গীত অর্থাৎ গজল থেকে গ্রুপ 2 তে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইম। গ্রুপ 2 এ গজলের তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাইম ইসলাম। মোহাম্মদ সাইম ইসলাম। ওই মোহাম্মদ সাইমকে পুরস্কার দিচ্ছেন আমাদের কল্যাণ চাচা আসো। মোহাম্মদ কল্লোল ইসলাম এবং মোহাম্মদ আশাদুল ইসলাম। সাইমকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মসজিদ কমিটির দুজন সদস্য কল্লোল ইসলাম এবং মোহাম্মদ আশাদুল ইসলাম ভাই।
গজলে গ্রুপ 2 থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওটা কিন্তু হেলালের ছেলে। মোসাম্মদ মিশরি। মোসাম্মদ মিশরি। ওই ইয়ে করেন, হেলাল ভাইকে দেন আর হচ্ছে হেলাল, আমারে আলামিনকে দেন। আরেকজন? আলামিন, হেলাল ভাই সিলেক্ট দেওয়ার সময় হেলাল ভাই আমি তো বুঝতে পারিনি। এই পাশটা ঢুকে পড়ো। মিশরীকে পুরস্কার করে দিচ্ছেন সেমিয়া কার্যকর সন্তান গোরস্থান মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ আল আমিন ইসলাম ও গোরস্থান কমিটির সদস্য। এবং গোরস্থান কমিটির সদস্য মোহাম্মদ হিলাল উদ্দিন। গ্রুপ 2 থেকে গজলের প্রথম স্থান অধিকার করছে এই আমার এসব সভাপতি সহ মোসাম্মদ মাসুদ ভাই কো? রিমি ইসলাম। মোসাম্মদ রিমি ইসলাম। গ্রুপ 2 থেকে গজলের প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ রিমি ইসলাম। আমাদের ওই রহিম চাচা আব্দুর রহিম চাচা রহিম চাচা আরে রহিম চাচা হাত থেকে সভাপতি মিলে প্রথম পুরস্কার। গ্রুপ 2 থেকে প্রথম স্থান অধিকার করেছে গজলে মোসাম্মদ রিমি আক্তার। রিমিকে পুরস্কার করে দিচ্ছে আমাদের গোরস্থান কমিটির সভাপতি রেজাউল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম। মোহাম্মদ আব্দুর রহিম, মাশাআল্লাহ। এই আসেন, এই আসেন। আরে বাবা আইসা দেখতে পাচ্ছি আরে মেয়ের কথা কোন গেল? আচ্ছা সেইটা হুজুরকে দেন। আর আছে নাকি কেউ? এই হানিফ চাচা গ্রুপ 1 থেকে এটা দিয়ে নি কারেক্ট দিয়ে হানিফ ভাই। গজলে তৃতীয় স্থান অধিকার করছে এই স্যামসাং করে কেন? মোসাম্মদ মাহি। মোসাম্মদ মাহি আক্তার। গ্রুপ এদিকে আসো পুরি। 1 থেকে গজলে তৃতীয় স্থান অধিকার করছে মোসাম্মদ মাহি আক্তার। বাদল, এই বাদল এদিকে আয়। লিংকন মাহি আসো আমার মাহি। হাই হাই। লিংকন কই? মাহিকে পুরস্কার করে দিচ্ছেন আমাদের মহাজী সাহেব মোহাম্মদ আহসানুর রহমান এটা কি দ্বিতীয় না? এই অপারেটর আছে না? এবং আমাদের হাফেজ আব্দুল কাদের সাহেব। এই যে এইরকম করে এইরকম। মাশাআল্লাহ। গজল থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে হ্যাঁ ভাই দেখি সরে আসো। লিঙ্কনকে স্টেজে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। লিঙ্কন স্টেজে আসো। আব্দুল মুজাহিদকে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন হাফেজ মাওলানা আবু জাফর এবং হাফেজ মাওলানা আবু নাঈম ইসলাম। আব্দুল মুজাহিদ গ্রুপ 1 থেকে গজলের দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল মুজাহিদ। এই মুজাহিদ তো না অন্যটা। এই মুজাহিদ একটাই না আরেকটা আছে? গ্রুপ 1 এর একটাই। একটাই। আসো আসো। হ্যাঁ মাঝে দাও। মাঝে দাও, তুমি মাঝে দাও। এটা দেখাও। ওদিকে তাকাও। মুজাই দেখাই তো সব পরিষ্কার নিয়ে গেছে। এদিকে দেখাও। ও 3 করে নিয়ে আসে একা। দিয়ে দিনি লোকে। গ্রুপ 1 থেকে গজলে প্রথম স্থান অধিকার করেছে লিংকন হানিফ ভাই। লিংকন ডাক দাও, লিংকন কো? আপনি আছেন ভাই ভাই আপনি আছেন আপনি ওঠেন। গ্রুপ 1 থেকে গজলে প্রথম স্থান অধিকার করেছে মুসলমান আমেনা খাতুন। আর আগে দাও, আগে দাও। মুসলমান আমেনা খাতুন। আমিনা কই? আমিনা খাতুন আসুক তারপরে গ্রুপ 1 থেকে গজলে প্রথম স্থান অধিকার করেছে এই সরো সরো তোমরা সরো। মুসলমান আমেনা খাতুন। সরো।
মোসাম্মদ আমিরকে পুরস্কার দিয়ে দিচ্ছেন গোরস্থান কমিটির সদস্য মোহাম্মদ লিঙ্কন ইসলাম, মোহাম্মদ বাদল ইসলাম এবং মোহাম্মদ আমাদের মসজিদ কমিটির সদস্য হারিফ চাচা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ আর এখন পাচ্ছি আমাদের চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ পর্বে তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে প্রত্যেককে আমরা খাতা এবং কলমের মাধ্যমে পুরস্কৃত করব। তোমরা এক দিক থেকে আসবে ভাই, একদিক থেকে এসে আরেক দিক দিয়ে বেরোয় চলে যাবে। হ্যাঁ, এই দিক থেকে আসো, এই নাকি এদিক দিয়ে আসবে? কোন পাশ দিয়ে আসবে? হ্যাঁ, সব আসো। আমি কিন্তু সবার চেহারা চিনি, যারা অংশগ্রহণ করেনি তারা আসো না, কিন্তু যারা অংশগ্রহণ করেছে তারা সকলে এসে পুরস্কার নিয়ে নাও। শান্তনা পুরস্কার সকলে আসো। এই যারা প্রথম দ্বিতীয় হয়েছে তারা আবার শান্তনা পুরস্কার নিয়ে এসো। এটা ভিডিও হবে, এটা সম্পূর্ণ ভিডিও হবে। আমাদের সমস্ত প্রতিযোগী বন্ধুদেরকে শান্তনা পুরস্কার দিচ্ছে আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিকে সিঁড়ি করিনি, সিঁড়ি করা এদিক থেকে নেমে যাও, এদিক থেকে নেমে যাও। যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে শান্তনা পুরস্কার নিয়ে নাও। সকলে আসো। বাংলা নেই। যদি কমেন্ট করে টেনশন আসে। আমাদের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছিলেন, যারা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি, সকলকে খুশি করার জন্য আমাদের এই আয়োজন, সকলে যাতে খুশি থাকে সেজন্য সকলের হাতে খাতা এবং কলম তুলে দেওয়া হচ্ছে। সকলের হাতে খাতা এবং কলম তুলে দেওয়া হচ্ছে। অলঙ্কার বিশেষ করে কুশলবাড়ি হাসপাতাল থেকে সবার জন্য দেবো, সবার জন্য। আপনি দেন। আরে আচ্ছা চলে আসো বাবু, চলে আসো। লিঙ্কনের ছেলে ওই দিবেন না বললে তো পুরোটা করে দিবেন। আচ্ছা যারা অংশগ্রহণ করেছে সকলে আসো। সকলকে পুরস্কৃত করা হবে। সকলে আসো যারা অংশগ্রহণ করেছে। কিন্তু ডাবল দিতে পারে না। ওই পাশে নেমে যাবে। আসো নিয়ে যাও। আচ্ছা কলম আছে এখন মেলা
এই আচ্ছা আয় চঞ্চল মিছিস কত টাকা মিছিস আয় নিয়ে যা একটু নিয়ে যা আয় নিয়ে যা এই রাইসা নিছো রাইসা এই পুরস্কার নাও আমি গুরুস্থান কমিটির সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা তোমাদের দায়িত্ব অবহেলা করবে না। আজকের এই মহতী উৎসবটা, এই মাহফিল যেন সুন্দরভাবে উদযাপন হয়ে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত সবাই সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব পালন করে শেষ করে দেওয়ার জন্য সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। এবং এখন থেকে মহিলা প্যান্ডেলের মধ্যে কোনো ক্রমে কোনো পুরুষ আর যেতে পারবে না। এখন থেকে মহিলা প্যান্ডেলের মধ্যে কোনো পুরুষ মানুষ আর যেতে পারবে না মহিলা প্যান্ডেলের দিকে, এবং যাওয়ার চেষ্টাও করবেন না। শুধুমাত্র ভলেন্টিয়ারের দায়িত্বে যারা থাকবে এবং নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ মহিলা প্যান্ডেলের দিকে যাওয়ার চেষ্টা করবেন না। আমাদের স্টেজের দিকে যে সকল মহিলারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই পুরুষের প্যান্ডেলটা ছেড়ে দিন। পুরস্কার বিতরণী শেষ হলে আপনারা এটা ছেড়ে দিন। লেখাপড়া করিস না ভাই 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 ওটা শোনেন ভাই ভাই আনিস ভাই যারা অংশগ্রহণ করে তাদের দিয়ে না, আমার কাছে যারা বক্তব্য করে তাদেরকে দেবেন, রেখে দেন রেখে দেন। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তারা যেন না আসে খাতা কলম দিতে। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে কেউ আসবে না। বলো তবে অংশগ্রহণ করেছিলাম আগে আগে হাত যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে শুধুমাত্র তারাই খাতা আর কলম পাবে। অংশগ্রহণ করেছিল হ্যাঁ দিয়ে দেন ছিল। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তারা খাতা নেওয়ার চেষ্টা করো না। অনেক দিয়ে দেওয়া হয় এখানে আসা একটু নরম হয়। আনিস ভাই হ্যান্ডবেল লাগবে তো এখানে, হ্যান্ডবেল লাগবে বক্তা দেখে। আমাদের ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কয়েকটি হ্যান্ডবিল আমাদের স্টেজে দিয়ে যাও। আমাদের যে পোস্টারের হ্যান্ডবিল আছে এই হ্যান্ডবিল কয়েকটা আমাদের স্টেজে দিয়ে যাও, যার কাছে আছে দিয়ে যাও। যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে আর ঘোরাফেরা না করে আমাদের দ্বিতীয় অধিবেশন, মূল যে অধিবেশন সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করব। আপনারা এদিক ওদিক আর ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা অনেক আনন্দ পেয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পাওয়ার পরে তাদের চোখে মুখে অনেক আনন্দ দেখা গিয়েছে। তো আমাদের প্রতিযোগিতার পর্ব, পুরস্কার বিতরণ পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই পর্বে আমাদের ওয়াজ মাহফিলের চূড়ান্ত পর্ব, আমাদের মাহফিলের চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে। এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে
সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব হযরত হাফেজ মাওলানা আবু জাফর সাহেব। জনাব হযরত হাফেজ মাওলানা আবু জাফর সাহেব ইমাম ও খতিব দবির মোল্লাকে জামে মসজিদ কুমারখালী কুষ্টিয়া। হযরতকে আমি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। অপারেটর কই? অপারেটর এটা নাকি এটা লোটা দিল। এটা সাউন্ডটা ভালো, এটা বলে ভালো। ও খাতাগুলো আমরা খাতার মধ্যে সেভে দিয়ে দিবি। ওর আত্মীয় কান্নাকাটি করছে, এটা শুরু করে দিবি। ওই হানিফ চাচার কাছে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا. بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সেউরিয়া কারিগরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ কমিটি এলাকাবাসী কর্তৃক দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, মঞ্চে উপবিষ্ট উলামা হযরত, সামনে বসা দিনদার ইমানদার মুমিন মুত্তাকি, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ জাল্লা জালালুর দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত যে সেউরিয়া কারিগরপাড়া এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হইতেছে। এখনো যদি আমরা কেউ এরকম একটা প্রতিষ্ঠানে পরিবেশের মধ্যে যদি আসতে না পারি, এইটা আমার আপনার জন্য দুর্ভাগ্য এবং আমি আপনি কপাল পোড়া। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু যে বিষয়গুলো বলেছেন, সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় থাকছে এটা যে কাল কিয়ামতের ময়দানে একদল জাহান্নামীদেরকে তাদেরকে অন্ধ করে তোলা হবে, তাদেরকে বোবা করে তোলা হবে, তাদেরকে বয়রা ঠসা করে তোলা হবে। তারা পা দিয়ে চলতো, পা বাদে তারা মুখ দিয়ে চলাফেরা করবে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিনে একদল জাহান্নামীদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কয় হাঁকাইয়া হাঁকাইয়া কেমন? কয় যেমন একটা গরু বা একটা ছাগলকে যখন তার মালিক বাসার দিকে টেনে আনে, তখন ওই গরু যখন আসতে চায় না, তার সামনের দুই পা এমন ভাবে আঁকড়ায় ধরে যেন আসতে না পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন প্রহার করো, আঘাত করো, ঠিক তোমাদেরকে জাহান্নামের দিকে যখন টেনে নেওয়া যাওয়া হবে, তোমরা যখন কেউ জাহান্নামের দিকে যাইতে চাইবা না, তখন ওই গরু ছাগলের মতন তোমাদেরকে পিটাইয়া পিটাইয়া ধমক দিয়া হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সামনে যখন আপনাদেরকে আমাদেরকে জাহান্নামীদেরকে রাখা হবে, জাহান্নামের যেই দারোয়ান গেটটা খুলে দিবে এবং দারোয়ানরা জিজ্ঞাসা করবে, ও ভাই, আজকে যে তোমরা জাহান্নামের মধ্যে আসছো, তোমাদের কাছে কি আল্লাহ জাল্লা শানুহু কোন নবী রাসূল পাঠাই নাই? জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ, নবী রাসূলদেরকে পাঠাইছিলেন। আবার জাহান্নামের
মসজিদটা দিবিনি, কালকে মসজিদটা নিয়ে নিবা। সম্মানিত মুসল্লিরা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাৎসরিক যে আপনাদের ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলকে যদি কামিয়াব করতে চান তাহলে আপনাদের উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আয়োজন করেছেন আপনারা, আপনাদের এই মাহফিলে উপস্থিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সেউরিয়া কারিগরপাড়া এলাকাবাসীকে বিশেষভাবে আহ্বান করছি যে আপনারা অবশ্যই বাদ ঈশার নামাজটা জামাতে আদায় করার পর আমাদের সকলেরই উস্তাদ পত্র এলাকায় প্রায় 34 বছর এসেছেন। আমার উস্তাদের উস্তাদ আপনাদের ইমাম সাহেব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবের উস্তাদ, আমার বাবার উস্তাদ, অনেকের উস্তাদ হযরত মাওলানা আবুল বাশার খান সাহেব। উনি নামাজের পরে ওনার আলোচনা করবেন
এই জন্য আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে নামাজের পরেই জান্নাতের বাগানের মধ্যে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য করে কথাগুলো শেষ করবো এখনই। সেটা হলো কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, অন্ধ করে তোলা হবে। এরকম মাহফিল নিজের চোখে প্যান্ডেল দেখার পরও যদি কেউ মাহফিলে না আসি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করা হবে। মসজিদ দেখার পরেও যদি আমি মসজিদে না যাই, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে তোলা হবে। আবার এক শ্রেণীর মানুষকে বধির করে তোলা হবে, ঠসা বানায় তোলা হবে, বয়রা বানায় তোলা হবে। তাদের দোষ থাকবে যে এরকম মাহফিল আওয়াজ শোনার পরেও প্যান্ডেলের মধ্যে এসে মাহফিল তারা শোনে নাই বা শুনবে না, কোরআন শুনবে না, হাদিস শুনবে না, ওয়াজ শুনবে না, নসিহত শুনবে না, তাদেরকেও বধির করে তোলা হবে। এই জন্য আমি আপনাদেরকে কিয়ামতের ময়দানে যেন আমাদের হাত পা থাকা সত্ত্বেও, চোখ কান থাকার পরেও যেন আমাদের অন্ধ হয়ে না উঠতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে মাহফিলে আসার জন্য কবুল করুন, সেই পরিমাণ আমল আমাদের করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে আসছেন ভাই? আচ্ছা, অটো আমি আছি।